আইন অনুযায়ী দ্বৈত নাগরিকদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিধান নেই। টিআইবি বলছে, এবার এরকম অভিযোগ আসা ২৪ জনের ২২ জনকে সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন। সাবেক এক ইসি কর্মকর্তার ধারণা, আইনের কিছু অস্পষ্টতার সুযোগ নিয়ে থাকতে পারেন তারা। নির্বাচন বিশেষজ্ঞদের অভিমত, এখনই থামাতে হবে দ্বৈত নাগরিকদের, কারণ পরে জয়ী প্রার্থীর বিরুদ্ধে আইন প্রয়োগের উদাহরণ নেই। শাহনাজ শারমিনের রিপোর্ট। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আইনের যথাযথ, নিরপেক্ষ, কঠোর প্রয়োগ প্রথম ধাপ। দুর্নীতি বিরোধী সংস্থা টিআইবির তথ্য অনুযায়ী হলফনামায় একাধিক প্রার্থী তাঁদের বিদেশি নাগরিকত্ব ও সেখানে থাকা সম্পদের তথ্য গোপন করেছেন। এটি নির্বাচনী আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে জানান নির্বাচন কমিশনের সাবেক এক কর্মকর্তা। তার মতে, আইনে থাকা অস্পষ্টতার সুযোগ নিয়েছেন কয়েকজন প্রার্থী। এখানে যা বলতে হবে শপথ করে যে আমার জ্ঞান ও বিশ্বাস মতে আমি যা বলছি তা সবকিছু সত্য। আরএফএল চেয়ার, ক্ষমতার নয়, সমতার চেয়ার। কেউ যদি অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করে বা আনুগত্য প্রকাশ করে, তারপরে নিচে আবার বলা আছে যে তবে শর্ত যে সেই নাগরিকত্ব উনি যদি পরিত্যাগ করে আসেন অথবা আনুগত্য প্রত্যাহার করে নেন, তাহলে উনি আবার যোগ্য হবেন। এটা সংবিধানে পরিষ্কার বলা আছে। তার মানে বোঝা যাচ্ছে যে অন্য কোনো দেশের নাগরিকত্ব নিলে তিনি আমাদের সংসদ সদস্য হতে পারবেন না। সংসদ সদস্য বিষয়টা তারা আমাদের দেশে আইন প্রণয়ন করেন, পর পুরো নীতি নির্ধারণের বিষয় থাকে, আমাদের সার্বভৌমত্বর বিষয় থাকে। সেই জন্য অন্য কোনো দেশের যদি আনুগত্য থাকে, কোনো ব্যক্তি স্বাভাবিকভাবে সে দেশের নীতি নির্ধারণে অংশগ্রহণ করলে প্রভাবিত করতে পারে, বা আমাদের সার্বভৌমত্ব অনেক ক্ষেত্রে আমাদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে। নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার মনে করেন, এখনই ব্যবস্থা নিতে হবে, কারণ গেজেট প্রকাশের পর আর সেই সুযোগ থাকছে না ইসির হাতে। প্রয়োজনীয় অভিযোগ আসা আসনগুলোতে নির্বাচন স্থগিত করার পক্ষে তিনি। এটা যদি প্রমাণ করার জন্য কাউকে আদালতে যেতে হবে। নির্বাচনের পরে এগুলো একমাত্র যখন গেজেট প্রকাশ হয়ে যায় তখন ওগুলো ওই যে ইলেকশন পিটিশন বলে, নির্বাচনী বিরোধ, সেই নির্বাচনী বিরোধ হয় মীমাংসা হয় ট্রাইব্যুনালের মাধ্যমে। নির্বাচন কমিশনের আর কোনো ক্ষমতা থাকে না। এই জন্য আমরা সুস্পষ্ট হয়ে বলেছিলাম, তারা এই যে আইনের মধ্যে ঢুকানোর জন্য যাতে নির্বাচনের পরে তারা এগুলো খতিয়ে দেখতে পারে, সেই ক্ষমতা তাদেরকে দেওয়ার জন্য। এখন কথার কথা বলে দিল এটা, তারপরে বলবো যে এটা তো আমাদের এখতিয়ার নাই, আমরা তো গেজেট করে দিয়েছি। আইন অনুযায়ী অভিযোগ প্রমাণিত হলে নির্বাচনের পরও এই বিষয়ে ব্যবস্থা নিতে পারে। তবে আইন প্রয়োগে জয়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নজির নেই তেমন একটা। এবারও কি সেই ফাঁদে পড়তে যাচ্ছে ইসি? সেই সুযোগ আছে, কমিশন যদি সেটা চায় তাহলে নিতে পারবে। তবে এটাও মনে রাখতে হবে যে যারা সরকার গঠন করার মতন সংখ্যাগরিষ্ঠতা পাবেন, সরকার গঠন করার পর প্রথম তাদের একটু প্রাধান্য প্রভাব একটু বেশিই থাকবে। তাদের সামনে কমিশন কতটা জোরালো ভূমিকা নিয়ে দাঁড়াতে পারবে সেটা দেখতে হবে। নির্বাচন কমিশনের তথ্য বলছে, দ্বৈত নাগরিকত্বের অভিযোগ আসা ২৪ জনের মধ্যে ২৩ জনের প্রার্থিতাই বহাল রয়েছে। শাহনাজ শারমিন, ৭১, ঢাকা।